হ্যালো বাডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমার পরীক্ষা চলছিল, দ্যাটস ওয়াই আমি আর কোনো ভিডিও দিতে পারিনি। আর আমার পুজোর আগের দিনও পরীক্ষা ছিল, সেটা আপনাদের আগের ব্লগে দেখিয়েছি। আর এইটা হচ্ছে পুজোর দিন সকালে, যেদিন আমার পরীক্ষা ছিল না, থ্যাংক গড। আর সেদিন আমি সকালবেলা সেজে গুজে একদম স্নান করে ঠাকুরের ওখানে পৌঁছে গেছি। বাবা এখানে অলরেডি পুজোতে বসে গেছে, আমার একটু লেট হয়ে গেছিলো যেতে যেতে। তো যাই হোক, আমি ওখানে পৌঁছে গেছি। আর এখানে দেখছিলাম যে বাবার হাতে হাতে কি কোনো কাজ করে দেওয়া যায় নাকি। তারপর এখানে দুজন আঙ্কেল অ্যান্ড আন্টি পৌঁছে গেছিলো, যারা প্রতি বছরই আমাদের বাড়িতে পুজো দিতে আসে। এছাড়াও অনেক লোক আসে যারা পুজো দিয়ে চলে যায়, কারণ এই দিনটাতে প্রচণ্ড গরম পড়ে, তো সবাই ওখানে অনেকক্ষণ থাকতে পারে না। তারপর আমি এখানে দেখিয়ে নিচ্ছিলাম যে মার ভোগ প্রায় শেষ হয়ে গেছে করা। এখানে ভাজাভুজিটাই বাকি ছিল, পোলাও হয়ে গেছে আর পরমান্ন হয়ে গেছে। পরমান্ন মানে পায়েস। তারপর আমরা এখানে ভোগ নিবেদন করে দিয়েছি বাবা লোকনাথকে। তারপরে এখানে বাবা পুজো সেরে নিচ্ছিল। আর এখানে আমি, মাসি, মা ঘেমে একসা হয়ে গেছি, কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে ফ্যান অফ। আর এখানে হচ্ছে পুজো চলছে। প্রতি বছরের তুলনায় এই বছরের গরমটা একটু বেশিই পড়েছিল, দ্যাটস ওয়াই বাবাও প্রচণ্ড অস্বস্তি বোধ করছিল গরমের জন্য। আর যেহেতু পুজোয় হচ্ছে ধূপ ধুনো সমস্ত কিছু চলছে, তার জন্য ফ্যানও অন করা যাচ্ছে না, আর সেদিন এক ফোঁটা হাওয়াও দিচ্ছিল না। তো যথারীতি এখানে বাবা আরতি করে নিচ্ছিল। তারপর আমি একটু ঠাকুরকে দেখিয়ে নিচ্ছিলাম যে কত সুন্দর লাগছে এই দিনটাতে, খুবই সুন্দর লাগে। গরম পড়ুক যাই পড়ুক, কিন্তু পুজোর দিন একটা আলাদাই সৌন্দর্য থাকে। এখানে বাবা যজ্ঞ করে নিচ্ছিল আমাদের বাড়ির সবার নামে। তারপরে এই নারকেলের জল দিয়ে যজ্ঞ সমাপ্ত করলো। নেক্সট ভিডিওর জন্য ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।